সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি ভালো আছো। সেই আশা ব্যক্ত করি আজকে আমি আমার পাঠ শুরু করছি। আজকের পাঠ হচ্ছে তৃতীয় অধ্যায় হিন্দু ধর্মের স্বরূপ ও বিশ্বাস। এর দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস। হিন্দু ধর্ম কতগুলো বিশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই বিশ্বাসগুলোকে এক কথায় বলা হয় ধর্ম বিশ্বাস। ধর্মকর্ম অনুষ্ঠান পালনের মাধ্যমে মানুষ কল্যাণ লাভ করে। ধর্ম শব্দটির বিশেষ অর্থ হচ্ছে ধরে রাখার ক্ষমতা। তাহলে আমরা জানলাম ধর্ম শব্দটির বিশেষ অর্থ হচ্ছে ধরে রাখার ক্ষমতা। আর আমরা এখন যা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ধর্ম বিশ্বাস ও ভক্তি। ধর্ম মানুষকে কল্যাণের পথে চলার নির্দেশ দেয়। ধর্ম আচরণের রীতিনীতি মানুষকে সুন্দর জীবন পথে চলতে সাহায্য করে। জীবনের কল্যাণ চিন্তা, ভালোভাবে জীবন যাপনের নির্দেশ লাভ করা যায় ধর্ম থেকে। ধর্মের বিধিবিধান মেনে মানুষ ইহকালে ও পরকালে মঙ্গল লাভ করতে পারে। ধর্ম হচ্ছে ধারণ শক্তি। সকল কল্যাণকামী গুণ বা গুণাবলী ধারণ করলে মানুষের জীবন বিকশিত হয় ও সার্থক হয়। ধর্মের এই গুণাবলী এবং এই গুণগুলোর প্রতি যে বিশ্বাস তাকে এক কথায় বলা হয় ধর্ম বিশ্বাস। এবার আমরা জানব গুরুজনের ভক্তি। এর আগে আমরা জেনে নিই গুরুজন কারা। গুরুজন হলো মাতা পিতা পিতামহ মাতামহ কাকা কাকি মামা মামি বড় ভাই ও বড় বোন। এছাড়া আমাদের আরো গুরুজন আছে। পরিবারে সম্পর্কের বন্ধনে যারা বয়সে বড় তারাও আমাদের গুরুজন। আমার শিক্ষকগণও আমাদের গুরুজন। যিনি দীক্ষা দান করেন তিনিও আমাদের গুরুজন। তাহলে আমাদের জীবন গঠনে মাতা পিতা শিক্ষক দীক্ষাগুরু এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর দীক্ষাগুরু যিনি তিনি হচ্ছেন দীক্ষা দান করেন। এ সকল গুরুজনের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা প্রকাশ করার নামই হচ্ছে ভক্তি। আর ভক্তিতে থাকে শ্রদ্ধা ভালোবাসা আর হচ্ছে পুণ্য। আর এই ভক্তির মাধ্যমে মানুষ মুক্তি লাভ করে থাকে। এবার আমরা গুরুজনে ভক্তির উপায় নিয়ে আলোচনা করব। মাতা পিতা আমাদের পরম গুরু। মাতা পিতার স্থান আমাদের জীবনে সবার উপরে। যিনি আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের মা। মায়ের সাথে আমাদের নারীর বন্ধন। আর মা
সুখেরও ভাগিদার আবার দুঃখেরও ভাগিদার, মানে হচ্ছে সুখেরও সাথী হচ্ছে মা, আবার দুঃখের ভাগিদার হচ্ছে মা। তো আমাদের সৎ ও সুন্দর জীবন গঠনে মায়ের ভূমিকা অপরিসীম। শিশুকাল হতে মা পরম যত্নে আমাদের বড় করে তোলেন। বড় হলেও মায়ের নিকট আমরা সর্বদাই শিশু। আমরা অনেকে মাতৃপূজা করি। কোনো মঙ্গল যাত্রায় আমরা সর্বাগ্রে মাকে প্রণাম করি। আমাদের ধর্মে মায়ের স্থান সবার উপরে। মা সন্তানের ভক্তিতে সন্তুষ্ট থাকে, দেবতারাও তুষ্ট হন। তাই আমরা মায়ের কাজে সাহায্য করব, মায়ের আদেশ নির্দেশ কর্তব্য জ্ঞানে মেনে চলব। কোনো কারণে মায়ের অন্তর কষ্ট পেলে মায়ের প্রতি ভক্তি বাধাপ্রাপ্ত হয়। পিতা ও মায়ের মতো আমাদের জীবন গঠনে ব্যাপক ভূমিকা পালন করে থাকেন। তো পিতা সম্পর্কে আমাদের গ্রন্থে, মানে ধর্মগ্রন্থে একটি শ্লোক আছে। সেই শ্লোকটি হলো পিতা স্বর্গ পিতার ধর্ম পিতা কি পরমন তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। শ্লোকটি আবার বলছি। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। অর্থাৎ এই শ্লোকটির সর্বার্থ হলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপস্যা। পিতা যদি প্রীতি হন, মানে পিতাকে যদি প্রীতি করা যায়, তাহলে সকল দেবতারাই সন্তুষ্ট থাকেন। শিক্ষকগণ আমাদের শিক্ষাগুরু। শিক্ষক আমাদের জীবন চলার পথ প্রদর্শক। জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞানের আলো শিক্ষকগণই জ্বালিয়ে রাখেন। তাদের আদেশ নিষেধ মান্য করা আমাদের কর্তব্য। আবার দীক্ষাগুরু হলো আমাদের গুরুজন। আমাদের জীবন চলার পথে ধর্মের সঠিক ব্যাখ্যা তারা দিয়ে থাকেন। এভাবে আমাদের জীবন চলার পথে সকল গুরুজনের প্রভাব রয়েছে। তাই আমরা সকল গুরুজনকেই মনে প্রাণে শ্রদ্ধা ও ভক্তি করি। এবার এই গুরুজন সম্পর্কে, মানে এই প্রসঙ্গে মাতৃভক্ত গণেশ ও কার্তিকের গল্পটি স্মরণ করা যায়। যেমন গণেশের মাতৃভক্তি, এটি আমরা একটি উপাখ্যানের মাধ্যমে জানব। গণেশের মাতৃভক্তি। এবার মা দুর্গা তার দুই ছেলে কার্তিক আর গণেশ। কার্তিক হচ্ছে মানে মোটা সোটা, আর তার বাহন হচ্ছে ইঁদুর। আর মা দুর্গার দুই ছেলে বললাম গণেশ ও কার্তিক। গণেশ হলো মোটা সোটা, তার বাহন হচ্ছে ইঁদুর। আর কার্তিক হচ্ছে সুঠাম দেহের অধিকারী, তার বাহন হচ্ছে ময়ূর। এবার মা দুর্গা তাদের দুই ছেলেকে বললেন যে যে মাকে ঘুরে এসে আগে মা কোলে এসে বসতে পারবে, মানে প্রদক্ষিণ করে মার চতুর্দিকে পৃথিবী ঘুরে এসে যে মায়ের কোলে এসে আগে বসতে পারবে, তাকে মা একটি গলার হার পরিয়ে দেবে। তো এই কথাটি বলার পর গণেশ আর কার্তিকের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। গণেশ
বাহন হচ্ছে ইঁদুর। এখন গণেশ ভাবলেন যেহেতু তার বাহন ইঁদুর, তাই কার্তিকের যে বাহন ময়ূর তার সঙ্গে সে পেরে উঠবে না। তিনি আরো চিন্তা করলেন যে মা হচ্ছেন জগৎরূপিণী আর মাই হচ্ছেন পৃথিবী, তাহলে সারা পৃথিবী প্রদক্ষিণ করার থেকে মার চারপাশে যদি ঘোরা যায় তাহলে সেটাই হবে মায়ের প্রতি ভক্তি দেখানো। তো পরম ভক্তি ভরে গণেশ কি করলেন, মায়ের চতুর্দিকে ঘুরে মাকে প্রণাম করলেন। অপরদিকে কার্তিক দ্রুত গতিতে পৃথিবী ঘুরে এসে দেখেন গণেশের গলায় মা হারটি পরিয়ে দিয়ে গণেশকে কোলে নিয়ে বসে আছেন। তো এই ঘটনার কারণ জানতে চাইলে মা দুর্গা কার্তিককে বললেন, গণেশ অত্যন্ত জ্ঞানী, সে জানে যে মাতাই পৃথিবী, তাই তার চারপাশে ঘুরলে পৃথিবী ঘোরা হয়। গণেশের এই মাতৃভক্তি জগতে অমর হয়ে রয়েছে। সকল ছেলে মেয়েরই উচিত মাতা পিতাকে দেবতা জ্ঞানে ভক্তি করা, সেবা করা। এবার আমরা কর্তব্যবোধের ধারণা দেব তোমাদের। কর্তব্যবোধের ধারণাটা হচ্ছে এরকম যে যা কিছু করা হয় তাই হচ্ছে কি কর্ম, আর যে সকল কর্ম অনুশীলন করা আবশ্যক তাই কর্তব্য, অর্থাৎ যা করা উচিত তাই আমাদের কর্তব্য। কর্তব্যের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ও মমত্ব জাগ্রত হওয়াকে বলে কর্তব্য। মাতা পিতার আদেশ পালন, শিক্ষকের উপদেশ পালন, বৃদ্ধ মাতা পিতার প্রতি সন্তানের পরিচর্যা ও ভরণ পোষণ, মাতা পিতা কর্তৃক সন্তান পালন, লালন পালন প্রভৃতি কর্তব্যবোধে হচ্ছে এগুলো উদাহরণ। আমাদের পরিবার ও সমাজে প্রত্যেকেরই নিজ নিজ কর্তব্য রয়েছে। মাতা পিতার কর্তব্য সন্তানকে সুষ্ঠুভাবে লালন পালন করা, সন্তানকে স্নেহ যত্নে বড় করে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষিত করে তোলা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেয়া। আবার সন্তানের কর্তব্য হলো মাতা পিতার আদেশ উপদেশ মেনে চলা, তাদের বিভিন্ন কাজে সহায়তা করা, মাতা পিতার সুখে দুঃখে তাদের পাশে থাকা। কর্তব্য পালন ধর্মের অঙ্গ। ছাত্রের কর্তব্য হচ্ছে কি অধ্যয়ন করা, মানে পড়াশোনা করা। সংস্কৃত আবার এই প্রসঙ্গে বলা হয়েছে যে ছাত্রানাং অধ্যয়নং তপ, মানে হচ্ছে কি অর্থাৎ ছাত্রের একমাত্র কর্তব্য হচ্ছে কি অধ্যয়ন করা। নিষ্ঠার সাথে কর্তব্য পালন করলে জীবনে অনেক বড় হওয়া যায়। যেমন একজন শিক্ষার্থী যথাযথ কর্তব্য পালনের মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে পারে। কর্তব্য পালনে যারা অবহেলা করে এবং অসচেতন থাকে তারা জীবনে সাফল্য অর্জন করতে পারে না। এবার আমরা পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে জানব। সন্তান পরিবারের মধ্যে লালিত পালিত হয়। পরিবারের পিতামাতাই এই সন্তানকে বড় করে তোলে। সন্তানের প্রতি পিতামাতার যেমন ভূমিকা রয়েছে তেমনি পিতামাতার প্রতি সন্তানেরও ভূমিকা রয়েছে। বাল্য ও কৈশোরে আমরা পিতামাতার আদেশ উপদেশ মেনে চলি। পরিবারে আমরা মায়ের নানা কাজে সহায়তা করে থাকি। সন্ধ্যায় আমরা দেবতাদের উদ্দেশ্যে কি করি, সন্ধ্যা দিতে পূজা করি। কখনো কখনো আমরা রান্নার কাজে মাকে সহায়তা করি। আবার বাবার কাজেও আমরা বাবাকে সহায়তা করে থাকি। পারিবারিক কাজে পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে আমাদের পারিবারিক শৃঙ্খলা বজায় থাকে। আমাদের পিতামাতা এতে আনন্দিত এবং সন্তুষ্ট হন। পিতামাতাকে সন্তুষ্ট ও আনন্দে রাখা আমাদের কর্তব্য। আমরা পড়াশোনায় ভালো করলেও পিতামাতা খুশি হন। পিতামাতাকে খুশি রাখা আমাদের কর্তব্য। তো কর্তব্যবোধ মানুষের মহৎ গুণ। ধার্মিক সর্বদাই হয় কর্তব্যপরায়ণ। বৃদ্ধ পিতামাতার পরিচর্যা
পিতা কিংবা মাতার অবর্তমানে আমাদের অসমর্থ কাজ সম্পন্ন করার যিনি করেন, আমাদের সেটাও কর্তব্য। যেমন পিতার অবর্তমানে মা, ছোট ভাই বোন, প্রতিবন্ধী ভাই বোন লালন পালন, প্রাতিষ্ঠানিক শিক্ষায় আর্থিক সহায়তা দান, পারিবারিক সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে সহায়তা করা প্রভৃতি হচ্ছে আমাদের কর্তব্য। আমাদের সকলের উচিত পিতামাতার ইচ্ছা, আবেগ ও অনুভূতির প্রতি অত্যন্ত সজাগ থাকা। পিতামাতা এতে খুশি হন, আর পিতামাতাকে খুশি ও আনন্দে রাখাও হচ্ছে আমাদের কর্তব্য। এবার আমরা যা সম্পর্কে জানবো, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। উপরে লিখছি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য অনেক। সন্তান গর্ভে ধারণ করা হতে ভূমিষ্ঠ পর্যন্ত মায়ের কষ্টের শেষ নেই। মায়ের এই কষ্টের মূল্য কোনো কিছুর সাথে তুলনীয় নয়। মা আমাদের লালন পালন করেন, ঘুম পাড়ানোর গান গেয়ে আমাদের ঘুমের পরিবেশ সৃষ্টি করেন। বাবা সন্তানের আনন্দে ও সুখে সব আয়োজন করে থাকেন। সন্তান বিদ্যালয়ে যাওয়ার পূর্বে মা ও বাবা উভয়ই সন্তানকে প্রস্তুত করে তোলেন। মা সন্তানকে মুখে মুখে কত সরল ধ্বনি অ, আ, উ প্রভৃতি উচ্চারণ শেখান। ছড়া বলেন, গল্প বলেন, আরো কত কি। মা বাবা সন্তানকে হাতে খড়ি দানের আয়োজন করে। সন্তান বিদ্যালয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত মা বাবা তাদেরকে প্রস্তুত করে তোলেন। সন্তানের প্রতি মা বাবার এ ধরনের আচরণ তাদের দায়িত্ব কর্তব্য থেকে তাদের এমনিতেই আসে। তো সন্তান একদিন বিদ্যালয় কলেজ পড়া শেষ করে উচ্চ শিক্ষার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছে। সন্তানের প্রতি মা বাবার প্রত্যাশাও তখন বাড়তে থাকে। সন্তানের ভবিষ্যৎ গড়ার সব আয়োজন, তাদের স্বপ্ন ও চেষ্টার কোনো শেষ থাকে না। সন্তানকে মা বাবা তাদের স্বপ্নের কথা বলেন। সন্তান নিজেকে প্রস্তুত করে তোলেন। সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নকেও মা বাবা এক ধাপ এগিয়ে দেন। এখানেও মা বাবা সন্তানের ভবিষ্যৎ গড়ার পথ প্রদর্শক। ধর্মে মা বাবাকে সন্তান গড়ার কারিগর বলা হয়েছে। তো সন্তানের চরিত্র ও নৈতিকতা গঠনে মা বাবা নানা ভূমিকায় অবতীর্ণ হন। তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে তোমরা অবশ্যই বাসায় ভালো করে দেখবে, পড়বে এবং শিখবে। তো বাড়ির কাজ হিসেবে এই অধ্যায় থেকে এই যে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মের বিশ্বাস, এখান থেকে তোমরা 20টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখবে। তো ভালো থাকো, আজকে এই পর্যন্ত।